তোমার মাসিক কিভাবে আছে দেখো চেয়ারের ভেতরে জেলখানার মতো বন্দি হয়ে গেছে। গাইস বলছিলাম না যে পাশের গ্রামে যাব, তা পাশের গ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ওখানে মুস্তা দাঁড়িয়ে আছে। শুভ সকাল। তা আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তা আজকে এটা খারাপ খবর নয়, বাট একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে কিনা আজকে মুস্তা চলে যাচ্ছে, অনেকটাই দূরে যাচ্ছে। তা অনেকটা খারাপ লাগছে। কিছুক্ষণ পরে মুস্তা আমার ঘরে আসবে। ওর কাছে আমার একটা চার্জার ছিল, চার্জারটা দিতে, আর আমার কাছে ওর একটা আংটি ছিল, আংটিটা নিতে আসবে। তা খারাপ লাগছে ওর জন্য অনেকটাই। তা আসুক মুস্তা, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর আমি ওকে আংটি ফাংটি দিয়ে ঘাস কাটতে যাবো, ব্যাস। তারপরে বাড়ি এসে নিয়ে নেবো, একটু ঘুমাবো। তাছাড়া কোনো কাজ নেই, ঠিক আছে? এখন যাচ্ছি ঘাস কাটতে। মুস্তা বললো একটু পরে আসবো ঘরে, তা আমি ওই জন্য ঘাসটা কেটে আনতে যাচ্ছি। আর হেঁসো নিয়ে নিয়েছি, তা ঘাসটা কেটে আনি, ঠিক আছে? বাড়ি থেকে এই তো মাত্র বার হচ্ছি। ওকে, ঘাসটা কেটে নিয়ে চলে আসি, তা নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো মাঠে চলে আসলাম। তা এই পাশে হলো কলা বাগান, এই পাশে কলা বাগান, আর এই পাশে পাট আছে। তবে মাঝখান দিয়ে হাঁটতে ভালো লাগছে, কিন্তু নিচে কাদা আছে। আর এটাকে আমাদের পাউড বলে, মানে ছ্যাঁচ ব্যবস্থা এটা। বাট এটাকে আমাদের এখানে বাংলা ভাষায় পাউড বলে, ঠিক আছে? তা আমাদের ভুঁইয়ের কাছে প্রায় চলে এসেছি। সামনে একটা সবজির ভুঁই আছে, তা এটা পার করে ওইখানে ছোট ছোট কলা গাছ দেখা যাচ্ছে, ওটা আমাদের ভুঁই। তা ওইখানে যাব, কটা ঘাস কাটবো, চলে আসবো। ঘাস কেটে আনা হয়ে গেছে, এখন ঘাস চুরিয়ে দেবো। এখানে রেখে দিয়েছি ঘাস, আর এটা বোট নিয়ে হেঁসো আছে। তা ঘাস কাটা চুরিয়ে দিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন করে চুরালাম, ঠিক আছে? তা ঘাস চুরানো হয়ে গেল। আমার মাসি এসেছে আমার কাছে, মানে ঘাস চুরাচ্ছিলাম, উপরে ছিল, উপরে থেকে নিচে এসেছে। তা ঘাস চুরানো রেডি, ঘাস সব চুরানো হয়ে গেছে। আমি এসেছি, মানে মাসি নিচে থেকে উপরে উপর থেকে নিচে চলে এসেছে। তা মাসিকে নিয়ে এখন উপরে চলে যাব, দিয়ে ওকে রেখে দিয়ে চলে আসবো। ঘাস কেটে মা বলে তুলো কটা ভরে দিতে, তার তুলো কটা আগে এরকমভাবে লাঠি দিয়ে ঠিক করে নেবো, তারপরে তুলো কটা বালিশের মধ্যে এইরকমভাবে ভরে দেবো, ব্যাস এইটুকাই। তা তুলো লাটানো হয়ে গেছে, এবার বালিশের ভেতরে পুরবো। তা কিছুটা এইভাবে রেখে দিয়েছি, আর এর ভেতরে পুরতে হবে তুলো, তাহলে বালিশ হয়ে যাবে, তাই তো? সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়ে এইমাত্র নিচে আসলাম। তা কিছুক্ষণ পরে নাবো, এখন একটু নিচে বসবো, তারপরে নিয়ে ধুয়ে একটু ঘুমাবো মনে করছি। বালিশা পুরে ওপরে এসেছি। তোমার মাসিক কিভাবে আছে দেখো চেয়ারের ভেতরে জেলখানার মতো বন্দি হয়ে আছে। এই দেখো মাম্মা টুকি চেয়ারের ভেতরে আটকে পড়েছে। মাসি তো চেয়ারের ভেতরে আটকে ছিল। তা ওখান থেকে নিয়ে ধুয়ে এসে একটু ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে বাবা ফোন করেছিল, কটা বেগুন গাছ আছে ওরা লেগে আসতে। তা এই বেগুন গাছ কটা, যে ঘাসের জমিটা আছে ওখানে কিছুটা ফাঁকা অংশ আছে, ওইখানে এই বেগুন গাছ কটা লেগে দিয়ে আসে। গাইস বেগুনগুলো লাগিয়ে দিয়েছি, কিছুটা এরকমভাবে লাগানোর চেষ্টা করেছি। ওই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, ওখানে গাছ কটা লাগিয়েছি। তা মোটামুটি যেটুকু পরিষ্কার গতদিন করেছিলাম না, কিছুদিন আগে, কালকে না পরশু দিন হয়তো করেছিলাম, সেই দিন যে টুকা পরিষ্কার করেছিলাম সেই টুকাতে বেগুন গাছ কটা লাগিয়ে দিয়েছি। তখন বাড়ি চলে যাব, মানে বিকাল হয়ে গেছে, তো মাঠে কেউ নেই, ওই জন্য ভালো লাগছে না। তাছাড়া মাঠে এমনি সবাই আছে, এই পাট উঁচু উঁচু হয়ে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। তা মোটামুটি চারিদিকে এরকম অবস্থা, ওই জন্য কাউকে দেখা যাচ্ছে না। তখন একটু বাড়ির দিকে চলে যাব। বাড়ির দিকে বলতে দেখা যাক, বাড়িতেও যেতে পারি, পাড়াতেও বসতে পারি, ঠিক নেই এখন কোথায় কি করব, ঠিক আছে? গাছ লাগিয়ে বাড়ি চলে এসেছি। তা আমার ঘরে এসেছে মুস্তা, বেচারা কালকে চলে যাবে, আজকে আর যাবে না। এই তুই যাবি কারণ প্রতিদিন বলতে আজকে যাবি, কালকে যাবি, হ্যান যাবি, ট্যান যাবি, মনটা খারাপ হয়ে যাচ্ছে। বাট ও কালকে যাবে, আজকে আর যাবে না। তা কালকে যাবে, গাছ লাগিয়ে বাড়ি চলে এসেছি। তা একটু পাশের গ্রামে একটু পরে যাব। তা ওখান থেকে ঘুরে এসে, মানে ওখানে যাব একটু একটা দোকানে, মানে স্ক্রিন গার্ড লাগাতে। তা ওখান থেকে ঘুরে আসবে একটুখানি। তা গাইস বলছিলাম না যে পাশের গ্রামে যাব, তা পাশের গ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ওখানে মুস্তা দাঁড়িয়ে আছে, তা পাশের গ্রাম থেকে ঘুরে আসতে যাচ্ছি, মানে একটু প্রয়োজন আছে ওই জন্য যাচ্ছি, তা ঘুরে আসে একটুখানি। তা গাইস এইমাত্র আসলাম, পাশের গ্রামে যেতে পারিনি, কারণ যেই গাড়ি স্টার্ট করতে যাবার এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, মানে পড়তে শুরু করেছে ধারণার বাইরে, এখনও বৃষ্টি পড়ছে। তা আজকে আর যেতে পারলাম না। তা আজকে গাড়ি ঘুড়ি নিয়ে বাড়ি চলে আসলাম। তা এখন অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটা নয় অল্পই রাত, বাট এখন
বৃষ্টির রাতে একটু ঘুমাবো মনে করছি, ভালো ঘুম হবে। তা এখন ঘুমিয়ে পড়বো। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। বাই।